হলদি নদীর তীরে অভিনবভাবে ভোট প্রচার করলেন সিপিআইএম প্রার্থী সায়ন। এলাকার মানুষদের সঙ্গে নিবিড় সম্পর্ক করলেন এবং ভোট প্রচারের জন্য এলাকার মানুষ 25,000 টাকা তুলে দিলেন সায়নের হাতে। আসন্ন লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ভোট প্রচারে নানা চমক দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। জনসংযোগে কোনো ত্রুটি রাখছে না শাসক কিংবা বিরোধী শিবির প্রার্থীগণ। সেই কারণেই অভিনব পদক্ষেপ নিচ্ছেন সব দলেরই প্রার্থীরা। যেমন আজ 4 এপ্রিল বৃহস্পতিবার চা খেতে খেতে জনসংযোগ সারলেন তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় হলদিয়া টাউনশিপ হলদি নদীর মোহনায় কৃষ্ণার্জুন ঘাটে শরীরচর্চা করে তিনি তারপর মর্নিং ওয়ার্কে আশা শহরের বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতা, চা খেতে খেতে আড্ডা দিলেন প্রার্থী। সকাল 6টা থেকে 8টা পর্যন্ত চলে চায়ের আড্ডা। এরপর সকাল 10:30টায় হলদিয়া নন্দীগ্রাম জেঠিঘাটে ভোট প্রচার করলেন সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। হলদিয়া পোর্টের প্রাক্তন কর্মচারী অহিন্দ্র সামন্ত আজ তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জিকে 25,000 টাকা চেক তুলে দিলেন। তিনি জানান, যেহেতু সিপিআইএম ইলেকটোরাল বন্ড এর 1 পয়সা নেয়নি এবং তার বিরুদ্ধে মামলা করেছিল, তাই তিনি নির্বাচনের খরচ হিসেবেই এই টাকা দিচ্ছেন। তিনি আরও জানান, হলদিয়া রিপ্লে কোম্পানির শ্রমিকদের প্রাপ্য টাকা দিচ্ছে না, কিন্তু ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা শাসক দলকে দিয়েছে। প্রার্থী সায়ন ব্যানার্জি 25,000 টাকা একটি কুপন কেটে দেন এবং তিনি জানান, এইভাবেই সাধারণ মানুষের টাকাতেই তিনি ভোটে লড়বেন। নমস্কার, গুড মর্নিং। আপনি সায়ন ব্যানার্জি? আমি সায়ন ব্যানার্জি। আচ্ছা আচ্ছা, গুড মর্নিং, গুড মর্নিং। আমি হলদিয়া বন্দরের একজন প্রাক্তন রিটায়ার কর্মচারী। পাশে এই নদী পাড়ি আমি কোয়ার্টারে থাকি। ওই নদী পাড়ে মর্নিং ওয়াক করতে এসে সায়নদার সঙ্গে পরিচয় হলো আমার। আমি দেখলাম সুপ্রিম কোর্টের অর্ডার বেরোতে ইলেকট্রন বন্ডের নামে বিজেপি তৃণমূল কোটি টাকা নিচ্ছে। এমনকি আমাদের এই হলদিয়া রিপ্লে কোম্পানি, যার শ্রমিকদের ন্যায্য মজুরি দিচ্ছে না, গভর্নমেন্ট মিনিস্টার মজুরি দিচ্ছে না, নিয়ে সেই টাকা দিয়ে 11 কোটি টাকা রিপ্লে কোম্পানির কাছ থেকে তৃণমূল ইলেকট্রন বন্ডে নিয়েছে। শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না। যে মজুরিদের পাওয়ার কথা বা 25,000 30,000 টাকা পাওয়ার কথা মাসে, সেই টাকাটা প্রচুর খেটে 10,000 15,000 টাকাও পাচ্ছে না। টাকা ফান্ডে চলে যাচ্ছে। এই লটারির নাম করেও ইলেকট্রন বন্ডে তৃণমূল প্রচুর টাকা নিয়েছে। এইসব করে ওরা প্রচার করছে। ওরা সেই টাকা লোককে কিছু ভোটের সময় দিচ্ছে। তো আমি একজন নদীধারে বেড়াতে এসে আমি মনে করলাম, বামপন্থীরা তো কোনোদিন ইলেকট্রন বন্ডে টাকা নেয়নি, এদের প্রচার চলবে কী করে। তাই আমার মতো রাজনৈতিক সকল মানুষ, আমি পাশে ঘর থেকে আমার সামান্য টাকা চেক এনে আমি সায়নদাকে দিচ্ছি। 25,000 টাকা আমি সায়নদাকে দিচ্ছি। ওনার জয় কামনা করি। আপনাদের দেওয়া এই অর্থের উপর ভিত করেই আমরা এই লড়াই লড়ছি এবং আমাদের লুকানো চুকানোর কোনো ব্যাপার নেই। যে ইলেকটোরাল বন্ড, এ অনেক লুকোচুরির ব্যাপার ছিল। সিপিআইএম মামলা করে তারপর বের করেছে যে কারা এত 100 কোটি টাকা দিয়েছে। একদম আমাদের কাছে যে বিল ছিল, বিল কুপন, আমি এখানে সবটা লিখে আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আমি নদী পাড়ে আসছিলাম, যদি আমার পাশেই থাকি, দেখলাম সায়নদাকে দেওয়া উচিত কিছু, চলবে কি করে। ঠিক আছে, এই হচ্ছে কুপন, আমি তুলে দিলাম আপনাকে। নরেন্দ্রবাবুকে জানাই লাল 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 সেলাম। নরেন্দ্রবাবুকে জানাই লাল 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 সেলাম। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।